আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের মনিটাইজেশন সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ এই বিষয়টি ওপেন করে রেখেছি। এই বিষয়টি আপনাদেরও অনেকের ফেসবুক পেজের মধ্যে চলে এসেছে। এই বিষয়টি আপনারা অনেকেই ফুলফিল করতে পারছেন না, বা যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো আপনারা কমপ্লিট করতে পারছেন না, যার জন্য কিন্তু এই যে স্টার অ্যাচিভমেন্ট ব্যাচ এটি কিন্তু আপনারা পাচ্ছেন না। তো বন্ধুরা, স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ এটি কীভাবে পূরণ করবেন সেই বিস্তারিত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। যদিও আমার এই রিলেটেড একটি ভিডিও অলরেডি ফেসবুকের মধ্যে আছে, কিন্তু সেই ভিডিওর মধ্যে জাস্ট আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কীভাবে আপনাদেরকে কাজ করতে হবে। আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত দেখাবো যে আসলে কীভাবে আপনারা কাজগুলো করবেন একদম কমপ্লিটলি। এখান থেকে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা কীভাবে অপটিমাইজ করবেন এই সম্পর্কেই বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এখান থেকে দেখুন সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে আমাদেরকে এখানে লেখা আছে পাবলিশড 5 নিউ পোস্ট টু এলিজিবল রিসিভ স্টার। আপনাকে এমন 5টি পোস্ট করতে হবে যে 5টি পোস্ট করার মাধ্যমে আপনি ফেসবুক থেকে স্টার পেতে পারেন, বা ফেসবুক স্টার সাপোর্ট করে, বা কেউ যদি আপনাকে স্টার দিতে চায় সেই 5টি পোস্টের মধ্যে দিতে পারবে এমন পোস্ট আপনাকে 5টি করতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে। এটি যে কোনো ধরনের পোস্ট আপনি করতে পারেন, পিকচার পোস্ট, ভিডিও পোস্ট, রিল পোস্ট অথবা কোনো টেক্সট পোস্ট, যে কোনো একটি পোস্ট করলেই হবে। তারপরে নিচে এখান থেকে লেখা আছে রিসিভ স্টার অন এ নিউ পোস্ট দিস উইক। আপনাকে এই সপ্তাহে একটি পোস্টের মধ্যে অবশ্যই আপনাকে স্টার ইনকাম করতে হবে, বা কেউ আপনাকে স্টার গিফট করতে হবে। তাহলে এই দ্বিতীয় নাম্বার যে স্টেপটি আছে এই দ্বিতীয় নাম্বার স্টেপটি আপনি পূরণ করতে পারবেন। এবং নিচের দিকে লেখা আছে দেখুন কাস্টমাইজ ইওর থ্যাংক ইউ মেসেজ। এখান থেকে আপনাকে থ্যাংক ইউ মেসেজটি কাস্টমাইজ করতে হবে এবং নিচের দিকে লেখা আছে শেয়ার স্টার প্রমোশনাল পোস্ট। তো আমি এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো কাস্টমাইজ ইওর থ্যাংক ইউ মেসেজ এটি কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন সেই সম্পর্কে বিস্তারিত। তো এই বিষয়টি কাস্টমাইজ করার জন্য এখানে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এই অ্যারো বাটনের উপর আপনারা যখন ক্লিক করবেন এই অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে এডিট নামে যে অপশন আছে দেখতে পাচ্ছেন, একটি অপশন আমাদের সামনে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখান থেকে এডিট নামে একটি অপশন আছে, এই এডিট এই অপশনটিতে ক্লিক করবেন। এডিট এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখান থেকে বিস্তারিত একটি মেসেজ লেখা আছে থ্যাংক ইউ ফর সেন্ডিং স্টার ইওর সাপোর্ট হেল্প অভিজিৎ কুমার বিডি কন্টিনিউ টু মেক দিস কন্টেন্ট। তো এখান থেকে যে বিষয়টি লেখা আছে এখানে আপনি ক্লিক করে এখানে যে কোনো একটি বিষয় আপনি লিখে দিতে পারেন। যে বিষয়টি লিখে দেওয়ার পর আপনি যদি এখান থেকে সেভ করেন, সেভ করার অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন। আমি যদি এখান থেকে কোনো বিষয় চেঞ্জ করি তাহলে কিন্তু এটি ভিজিবল হবে, এখানে কিন্তু এটি আনভিজিবল হয়ে আছে। সেই ক্ষেত্রে আপনি যেটি লেখেন না কেন এটি এখান থেকে সেভ করে দেওয়ার পর যখন কেউ আপনাকে স্টার গিফট করবে তখন সাথে সাথে এই মেসেজটি তার কাছে কিন্তু চলে যাবে। এইভাবে কিন্তু আপনারা এখান থেকে কাস্টমাইজ মেসেজটি করে নিতে পারেন। এখান থেকে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টি আপনারা রাখতে পারেন। এই বিষয়টি একদম প্রফেশনাল ওয়েতে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি দিয়ে রাখছে, আপনারা চাইলে এই বিষয়টি এখান থেকে দিয়ে রাখতে পারেন। তো আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার শেয়ার স্টার প্রমোশনাল পোস্ট। তো আমি এখান থেকে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনের উপর ক্লিক করব। অ্যারো বাটনের উপর ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনার যে ফেসবুক পেজের মধ্যে স্টার এনেবল আছে সেই বিষয়টি সম্পর্কে আপনার যারা দর্শক আছে তাদেরকে জানানোর জন্য এখান থেকে পোস্ট করার কথা বলছে। এবং আমি যখন সেখানে ক্লিক করলাম, ক্লিক করলে অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু একটি পোস্ট আমাদেরকে বানিয়ে দিচ্ছে। এখান থেকে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে এই পোস্টটি আমরা যেভাবে আমাদের ফেসবুক পেজের মধ্যে পোস্ট করি সেই বিষয়টি কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো এটি করার জন্য আমরা এই যে নেক্সট অপশনে ক্লিক করছি, উপরের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে আমরা ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এটি কিন্তু অ্যাজ এ পোস্ট আকারে আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু পোস্ট হয়ে যাবে। তো এখান থেকে দেখুন আমাদেরকে নতুন আরও একটি অপশন দিল, এখান থেকে এনেবল স্টার অলরেডি লেখা আছে। তো আমি এখান থেকে আবারও পোস্টের যে অপশনটি আছে উপর দিকে এখানে আবারও ক্লিক করে দিব। এই পোস্টের যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু পোস্ট অলরেডি হয়ে গেছে। এখানে কিন্তু অলরেডি টিকমার্ক কিন্তু চলে এসেছে। এখানে টিকমার্ক না আসার কারণ হলো এটি হয়তো ফেসবুক বুঝতে পারেনি, বা আমাদের যে বিস্তারিত বিষয় আছে এখান থেকে কিন্তু হয়নি। তো আমি এখান থেকে যে বিষয়টি আছে এটি থাকবে, জাস্ট আমি এখান থেকে একটি থ্যাংক ইউ লিখে দিব। দেখুন এখান থেকে জাস্ট আমি একটা থ্যাঙ্কস লিখে দিই, দিলে
হয়তো এটা ঠিক হতে পারে। তো আমি এখান থেকে থ্যাঙ্কস দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখান থেকে স্টার মেসেজ আপডেট, এটি আপডেট হয়ে গেল। এখান থেকে কিন্তু দেখুন এখানেও টিকমার্ক চলে এসেছে। এভাবে কিন্তু খুব সহজে আপনারাও আপনাদের এই যে স্টার অ্যাচিভমেন্টের ব্যাচটি আছে এটি কিন্তু আর্ন করতে পারবেন ফেসবুক থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভবিষ্যতে কোন বিষয়ের ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।